সাউন্ড ক্যামেরা। আসসালামু আলাইকুম দর্শক, শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। আজকে আপনাদের দেখাবো যে আমরা যে ডিভাইস লাগাই, এই যেগুলা ডিভাইস, এই যে চাবি সহ যে ডিভাইসগুলো লাগানো হয়, বিভিন্ন ধরনের মানে রিমোট এলান এগুলা বলা হয়, বিভিন্ন নাম এগুলার আছে। এইগুলা লাগানোর পরেও গাড়ি কিন্তু চুরি থেকে আপনারা বাঁচাইতে পারবেন না। দেখেন কিভাবে বাঁচানো সম্ভব আর কিভাবে বাঁচানো সম্ভব না, এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি বলবো। এই যে দেখেন, আমি এখনই শুরু করতেছি। আপনারা দেখতেছেন হারুন ইলেকট্রিক ইউটিউব চ্যানেল। এই যে দর্শক দেখেন, এই গাড়িটার ভিতরে আমি কালকে এই যেগুলো লাগাই দিছি, এই যে দেখেন এর ভিতরে লাগাই দিছি। লাগাই দেওয়ার পরেও এই যে দেখেন আমি এখন এটা অন করব। এই যে দেখেন, অন করার সাথে সাথে মিটারে এগুলা বাতি আসবে। এই যে বাতি আসলো। বাতি আসার পরে এই যে দেখেন গাড়িটা আমার চলতেছে। এই যে দেখেন গাড়িটা আমি পিক আপ দিব। এই যে গাড়িটা কিন্তু আগেইতেছে, দেখেন এই যে গাড়িটা আগেইলো, গাড়িটা আগেইতেছে। এখন আমরা এলাটা বেগে নেই, গাড়িটা বেগে নিয়ে, যেহেতু আমাদের রাস্তার মধ্যে ভিডিও করতেছি, গাড়িটা একটু বেগে নিলাম। বেগে নেওয়ার পরে এই যে আমি এটা চাপ দিয়ে বন্ধ করলাম। দেখেন এটা চাপ দিলাম, বন্ধ হয়ে যাওয়া। এই যে এখন গাড়িটা এই যে এখন বন্ধ করলাম। বন্ধ করার পরে আপনাদের দেখাবো এই যে এটা এই অবস্থায় আছে। এই যে দেখেন এই অবস্থায় আছে। এই যে দেখেন গাড়িটা আর চলে না। চাবি কিন্তু দেওয়া আছে, এই যে দেখেন চাবি দিলাম, আসলো না। আসার পরেও এই যে পিক আপ ধরতেছি, এই গাড়ি যায় না। দেখেন চাবি দিয়ে বাতি আসছে, সব কিছু আসছে, কিন্তু গাড়ি চলতেছে না। কেন চলতেছে না? এখন যদি আমি এটার ভিতরে চাপ দেই তাহলে কিন্তু গাড়িটা চলবে। ভিডিওটা দেখেন, আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে বুঝতে পারবেন। না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এটার ভিডিওটা শেষে হয়তো এটার কেরামতি আপনাদের দেখানো হবে। আগে এগুলা বুঝাইতেছি, বুঝিয়ে দেখেন। এখন দেখেন এই যে গাড়িটা তো চললো না, এই যে লাইন কিন্তু আসছে। এখন আমি এই যে এখানে চাপ দিব, এই যে দেখেন এই যে লক আনলক করবো। এখানে ডাবল ক্লিক করবেন। এই যে ইটের এই লোগোটার ভিতরে, এই লোগোটা এই চিহ্নটার ভিতরে ডাবল ক্লিক করলে এখন গাড়িটা কিন্তু চলবে। এই যে দেখেন আমি পিক আপ ধরবো, এই যে পিক আপ ধরতেছি, গাড়িটা যাচ্ছে। এই যে দেখেন গাড়িটা আগেইতেছে, কি সুন্দর অনায়াসে আগেইলো। এখন আবার বেগে দিতেছে। এই যে দেখেন গাড়িটা বেগে দিতেছি, গাড়িটা সুন্দর করে বেগে আসলো। এখন দেখেন আমি এই যে এটা চাপ দিয়ে বন্ধ করে দিলাম। এই যে দেখেন এটা চাপ দিয়ে বন্ধ করে দিলাম। এখন এই যে দেখেন পিক আপ ধরবো, আর কিন্তু চলে না, গাড়ি চলে না। বাতি কিন্তু আছে, বাতি কিন্তু আছে, চলে না। এরপরে এই যে দেখেন চাবিটা অফ করে দিলাম, কোনো কিচ্ছু নাই। এরপরে গাড়িটার ভিতরে থাপড়া দেই। থাপড়া দেওয়ার সাথেই দেখেন এখানে হইল, এই যে গাড়িটা এই যে দেখেন আমি থাপড়া দিতেছি। এই যে দেখেন এই যে পিক আপ ধরলে গাড়িটা কিন্তু যাচ্ছে। এটা কিন্তু এই যে পাশে রাখছি। এই যে দেখেন এটা এই যে জায়গায় রাখলাম, ওটা কিন্তু চাপ চুপ কিচ্ছু দেওয়া হবে না। এই দেখেন বন্ধ হয়ে গেল গা। এই যখন যে সাউন্ডটা হচ্ছে, সাউন্ডটা চলে গেলেও আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু এই যে দেখেন গাড়িটার ভিতরে আমরা থাপড়া দিব। এই যে দেখেন এই যে থাপড়া দিছি, এই যে বাতি আসছে। থাপড়া দেওয়ার সাথে সাথে বাতি আসছে। এই লক কিন্তু এখানেই ছিল, এই চাবি কিন্তু বন্ধ। এই যে দেখেন চাবি কিন্তু বন্ধ। এই যে দেখেন এখন কিন্তু গাড়ি চলতেছে। এই যে দেখেন এই যে গাড়ি চলে। এই যে আপনাদের দেখালাম গাড়ি চলে কত দূর নিয়ে আসি পড়ছি। এখন আবার বেগে দিতেছি গাড়ি। যে পর্যন্ত এই সাউন্ডটা হইতেছে ওই পর্যন্ত এই গাড়ি চলবে। তাইলে এই যে চোর যদি গাড়ি চুরি করতে বেরসা, তাহলে তো এই যে থাপড়া দিব আর গাড়ি যাবো গা। এই যে আবার থাপড়া দিয়ে আপনাকে দেখাইতেছি। এই যে এই জায়গায় থাপড়াটা দিব, এই যে সিটের ভিতরে। এই যে দেখেন এই যে থাপড়া দেওয়ার সাথে সাথেই লাইন আসি পড়ে। তাহলে এগুলা লক লাগানো মানে কাজ হচ্ছে না। এটা কিভাবে বন্ধ করবেন সেটা একটা বিষয় আছে। এটা বন্ধ করা আপনাদের দেখাবো এখন এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু কিছু বুঝবেন না।
আমি কিন্তু অনেক কিছু বুঝাইতে চাইতেছি। এই যে দেখেন গাড়িটা আপনাদের দেখাই, এই গাড়িটা কালকে আমি এই কন্ট্রোলারের ভিতরে লাগাইছি। এই দেখেন এই যে গাড়িটা, এই গাড়িটার ভিতরে পুরাটা গাড়িটার ভিতরে এই জায়গায় থাবড়া দিব। এই যে দেখেন এই যে এই জায়গায় আমি রাখলাম এটা, বা অন্য কোনো জায়গায় রাখলাম। এই যে দেখেন এটার ভিতরে রেখে দিলাম। এই দেখেন ওই জায়গায় রেখে দিলাম, বা কারো না ওই জায়গায় থাক, সমস্যা নাই। এই যে জায়গায় থাবড়া দিব, দেখেন যে কোনো জায়গায় থাবড়া দিব। এই যে দেখেন বাতি আয় পড়ছে, এই বাতি কিন্তু নাই এখন। এই যে আবার থাবড়া দিব, এই বাতির এই যে দেখেন এই যে এটা কিন্তু এই জায়গায় আছে। এই যে দেখেন এটা কিন্তু এই জায়গায় আছে, আমরা কিন্তু নেই নাই। এই যে থাবড়া দিব, এই থাবড়া দিলেই এই যে দেখেন গাড়িটা আবার চলবে। এই যে দেখেন এই যে বেগে চলতেছে, সামান দিকে চলতেছে। এই দেখেন এই গাড়িটা সামান দিকে চলতেছে, মানে রানিং হচ্ছে গাড়ি। এই যে দেখেন অটোমেটিকলি রানিং হয়, অটোমেটিকলি সাউন্ড আসে, সাউন্ড আসি পরে মানে কন্ট্রোলারটা অন হয়ে যায়। থাবড়া দিলেই কন্ট্রোলারটা যে অন হয়, থাবড়া দিলেই এটা কীভাবে বন্ধ করবেন সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিও করা। এটা বন্ধ করবেন কিভাবে, এটা বন্ধ করতে গেলে এটা বন্ধ করবেন কিভাবে, এটা একটা বিষয় আছে। এই যে আপনাদের দেখাই এটা কিভাবে বন্ধ করবেন। এই যে এই জায়গায় চাপ দিলাম। এই এখন এই যে দেখেন এখন সারাদিন থাবড়াইতেছি, লাইন আসে না। এই যে দেখেন সারাদিন থাবড়াইতেছি, লাইন আসে না। কেন আসে না, এটার একটু বিষয় আছে এটার ভিতরেই। এটা কিন্তু শিক্ষণীয় বিষয়। এটা যখন কালে আপনারা না শিখেন তাহলে কিন্তু গাড়ি চুরি করে নিয়ে যাবো গা, বুঝতে পারবেন না। নই করে নিয়ে যাবো গা, আইনে তো মনে করছেন আইনের গাড়ি লক করে থুয়েই দিছেন, ঘুম পারবেন নাক ডেংরায় আরেকখানে যায়, ইতি কিন্তু গাড়ি নই করে নিয়ে যাবো গা, আইনে বুঝবে হবে না। এই আমার গাড়ি তো লক করা আছিল, কিভাবে নিয়ে গেল গা। এটার ভিতরে একটা বিষয়। তো আপনি এই জায়গায় চাপ দিবেন, এই যে দেখেন এই জায়গায় চাপ দিবেন। এই জায়গায় চাপ দেওয়ার পরে এই যে তালা যে খুলছে, এই যে দেখেন খোলা, এটার ভিতরে চাপ দিয়ে রাখবেন। এটার ভিতরে যদি চাপ দিয়ে রাখেন, এটার ভিতরে যদি চাপ দিয়ে রাখেন তাহলে সারাদিন থাবড়াইলেও দেখেন এই লাইন আসে না। এই যে দেখেন আমি এক জায়গায় থাবড়াইতেছি, দেখেন জোরে থাবড়া দিতেছি, লাইন কিন্তু আসে না, এবং বাজনিও বাজতেছে না। দেখছেন এই বাজনি আর বাজে না, লাইনও আর আসে না। এই যে দেখেন যদি এইভাবে করতে পারেন, এইভাবে লাইন করে রাখেন এটা দিয়ে, এই লকটা দিয়ে, তাহলে কিন্তু গাড়ি চুরি করতে পারবে না। আর যদি খালি বন্ধ করে থুয়ে দেন, লক না করেন, এই বাটনগুলো কিন্তু এমনি দেয় নাকি, অবশ্যই কোনো না কোনো কারণে দিছে। যেহেতু 4টে বাটন দিছে, 4টে বাটনের 4 রকমের কাম আছে। আপনারা টিপে সুন্দর করে বুঝি পাবেন, মানে বুঝবেন কোনটা দিয়ে কি হয় না হয়। এই গাড়ি পিক আপ ধরে দেখবেন, তারপরে চাবি দিয়ে দেখবেন, বিভিন্ন ধরনের সিস্টেম আছে, সিস্টেম দেখে তারপরে কিন্তু লক করে একটা জায়গায় থুয়ে যাবেন। আর যদি কেল আপনারা লক না করে এইভাবে আমরা যেভাবে দেখাইলাম এইভাবে যদি লক না করেন, এই যে প্রথম এটা চাপ দিবেন, তারপরে এই যে তালাটা যে খুলছে, যে দেখেন খোলা সিস্টেম দেখা যায়, এই তালা এটার ভিতরে চাপ দিয়ে রাখবেন। তাহলে মনে করেন যত থাবড়ি দেখ, যত তার মারি কাটি দেখ, যত কিছুই করুক, যত ডাইরেক্ট লাইন যে কোনো লাইন করুক, কোনোভাবেই গাড়িটা কিন্তু চুরি করে নিয়ে যেতে পারবে না। দর্শক, আমি সব সময় আমার হারুন ইলেকট্রিকের মাধ্যমে সব কিছু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, যেটা আমার চোখের সামনে পড়ে ওটি দেওয়ার চেষ্টা করি। আপনারা ভালোভাবে এগুলা ভালোভাবে লক করে কোনো জায়গায় গাড়ি রেখে যাবেন, কিন্তু সতর্কমূলক এটা আপনাদের জন্য আমি ভিডিও করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবার খুব কম, আমার অল্প সাবস্ক্রাইবার, আমার সাবস্ক্রাইবারটা বাড়ানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।